হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক লেট করে ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে এবার, মানে অনেক কারণে আর কি। যাই হোক, এটা হলো বদ্রীনাথ যাওয়ার পথে, আগের ব্লগটা তো দেখেছেন। এটা গাঙ্গারিয়া থেকে বের হয়ে আমরা এখানে যাচ্ছি এখন বদ্রীনাথ দর্শন করতে। কি মানে ঠাকুরের কৃপায় অনেক সুন্দর জায়গা দর্শন করে আসলাম। চলেন, এই জায়গাতে নীল পাহাড়ের রাস্তা তো ওকে কখন থাকে না থাকে টপকে যায়, এই জন্য একটা লিস্ট নেয় গাড়িতে কজন আছি কি কি এরকম একটা লিস্ট নেয়। দেখতেছিনি তো রাস্তার কন্ডিশনগুলো কি। আর যে সময় গেছিলাম পুরো একটা ক্রাইসিসের সময় ছিল, তখন অনেক পাহাড় ধস হচ্ছিল আর কি। এই তো কি যে সুন্দর জায়গাগুলো, দেখার মতো, মানে অনেক সুন্দর। এই তো রাত হয়ে গেল আমাদের, বুঝতে পাই 4 ঘন্টার মতন লাগছে ওখান থেকে আসতে। এই তো বদ্রীনাথে ঢুকে পড়েছি আমরা। অনেক ক্লান্ত। এই তো এটা হলো আমাদের রুম নেওয়া হয়েছিল, মন্দির থেকে খুব দূরে তো না, কাছে একদম। এই তো আমরা এই হোটেলটা নিয়েছি। এখানে আমরা মেয়েদের গ্রুপ, আর একটা আছে এরকম সেম, ওটা হলো ছেলেদের। এই তো অনেক রাত হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ করে আর ক্লিপ নিয়ে রাতে ডিনার করতে চলে আসছি, যে একটু ঘুরবো জন্য। আর তাড়াতাড়ি ডিনারটা সেরে, এখানে সবটা 9টার মধ্যে ক্লোজ হয়ে যায়। এই যে চায়ের নেশা হলে কি আর করার কথা। ছোট্ট আমরা একটা মিনি রাইস কুকার নিয়ে নিয়েছিলাম, ওখান থেকে আমরা চা কিনে ওখানে মানে হোটেলে এসে খাওয়াই। তো পরের দিন সকালবেলা আমরা স্নান করে রেডি হয়ে নিয়েছি। এটা আমাদের হোটেল থেকে ভিউটা আর কি, এত চমৎকার, এত সুন্দর দর্শন, মানে সত্যি অপূর্ব সুন্দর এই হোটেলের ছাদ থেকে আর কি। তারপরে তো এক এক করে সবাই বের হয়ে নিচ্ছি। এখন হলো আমরা মন্দিরে দর্শন করতে যাব, পুজো দিতে। এই তো এক এক করে এই তো যা হচ্ছে, অনেকটা পথ। এখানে হাঁটতে হাঁটতে অনেক দোকান আছে, জিনিস দেখতে দেখতে যাওয়া যাবে। 4 ধামের এক ধাম ভর্তি, বিশাল। যাই হোক, এই তো এখানে ভাইরা জিনিস দেখতেছে, সব ঠাকুরের অনেক কিছু পাওয়া যায় আর কি। কখনো কল্পনাও করতে পারিনি এই ছোট্ট বয়সে এত বড় একটা তীর্থস্থান যাব, এই ঠাকুরদেরকে দর্শন পাবো। ঠাকুর চাইলে সবই সম্ভব, ঠাকুরের কৃপা ছিল, ঠাকুর ডেকেছে বিদায় আমরা যাচ্ছি। 3 ভাই যে শয়তানি করতেছে আর যাচ্ছে, ওরা সাধু সেজেছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওইখানে দেখি একটা বাবা ভোলেনাথের অনেক বড় মন্দির, সেই সুন্দর বোন ওখানে পরের দিন অভিষেক করেছে অবশ্য। এখন যাওয়ার পথে শুধু তাকে প্রণাম জানিয়ে আমরা গিয়েছি মন্দিরে। অ্যাট লাস্ট মন্দিরের রাস্তা পাওয়া গেছে আর কি, খুঁজতে খুঁজতে ঘুরতে। এদিকে সব শীতের পোশাক, অনেক জামা কাপড় এর দোকান ছিল। ওখানে তো ঠান্ডায় তো আমরা তুলসী পাতার মালা, প্রসাদ একটা নিয়ে নিচ্ছি আর কি, পুজো দেওয়ার জন্য সবাই আর কি নিচ্ছি। বেশ সুন্দর বদ্রীনাথের মন্দিরের ছবি দিয়ে এই ব্যাগগুলো করা, সুন্দর ব্যাগগুলো। এই তো নিচে মন্দিরটা ওই নদীর উপর, এই নদীর উপরে যে বদ্রী মন্দিরটা আর কি, লক্ষ্মীনারায়ণ। এখানে কি শ্রী লক্ষ্মীনারায়ণ নিজে বাস করত, যার ঠাকুরের অশেষ কৃপায় তাকে সেই মন্দিরে দর্শন করে আসছে। তার কি যে সুন্দর মন্দিরটা, অনেক সুন্দর আর কি। আর মনটা মনে হচ্ছে যাওয়া মাত্রই শীতল হয়ে গেল। মালা নিয়ে নিচ্ছি, ঠাকুরকে ওখানে দিব। যদিও মন্দিরে ভিডিও করতে দেয় না, আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আর আপনাদের জন্যই আমি একটা ভিডিও ক্লিপ নিতে চাইছিলাম, যেহেতু গার্ড দেওয়া ওরকম দেখতেছিলাম না। পরে ভিডিওটা ওপেন ছিল, এক পুলিশ আমার ভিডিওটা দেখে নেয় ফোনে, যে আমি এটা ভিডিও অন করা ছিল। উনি আমার ফোনটা কেড়ে নেয় আর কি, কিছুক্ষণ পরে দিয়েছে। অনেক রিকোয়েস্ট বলছি যে আমি বুঝতে পারি নাই, দেখেন আমি ভিডিও করি নাই এরকম। তারপর দিয়েছে, সামান্য একটু মন্দিরে দর্শন করানো যায় হালকা, তবুও ঠাকুরের ওই ইয়েটা দেখানো যায় না। এই তো আমরা 3 ভাই বোনই তিলক পরে নিলাম এখানে। পরে এটা একজনের পরাইছে সিম্পলভাবে, পরে এখান থেকে ভাজতে অনেক সুন্দর করে দিয়ে দিচ্ছে ভাজ থেকে। পরে আমরা সবাই এটা আবার এভাবে তিলক পরে নিলাম। এই তো
এখানে অনেকে ফটো তোলার জন্য অনেক জোরাজোরি করে যে 100 টাকা ফটো, ওই ফটো, সেই ফটো। এই তো আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখছি চারপাশ দিয়ে। এদিক দিয়ে যাওয়ার পথ না বেরোয়ার, আর আমরা যে পাশ দিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে হলো মন্দিরের দর্শন করার পথ। যাই হোক আমরা ওই পাশ দিয়ে যাচ্ছি, এটা হলো পুরো মন্দিরের ভিতরে আর কি। শুধু ওই ঠাকুর যেখানে আছে ওখানে দেখানো যাবে না, তাছাড়া এই পাশে বাইরের দিকে ভিডিও করতে দিচ্ছিল, খুব একটা নিষেধ নাই। এখানে বজরংবলীর মন্দির, অনেক কিছুর আছে, ঠাকুরের মন্দির অনেক, তো এরকম অনেকগুলো আছে আর কি। এখানে যজ্ঞ হচ্ছে কিসের যেন, এত উঁচু উঁচু পাহাড়গুলো না খুবই সুন্দর লাগতেছিল দেখতে, চারে সাইড দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, খুবই ভালো লাগতেছিল। এই তো এটা এইটুকাই ছিল মন্দিরের ভিতরে ভিডিও নেওয়াটা, তবু ওই রিজেপ্টটা উনি দেখে ফেলছিল। যাই হোক আর তো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, ঠাকুরের ওদিকে নেওয়া যায় না। ওই যে ওর ভিতরে ঠিক ওই যে রূপোর যে বাঁধানো গেটটা, ওর ভিতরে স্বয়ং লক্ষ্মীনারায়ণ আছে। জানেন যখন ভোগটা বের করতেছিল তখন আমি হলো প্রসাদের থালাটা দেখে আমার মন চাইছিল যে এই প্রসাদ কি আমার ভাগ্যে মিলবে। ঠাকুরের অশেষ কৃপায় ওই প্রসাদটা মিলে। ইভেন ওখানে হাতে তো একটু পেয়েছি, আবার এখানে একটা ব্রাহ্মণ বসে পুজো করতেছিল, ওখানে মানে আর কি তিলক দিয়ে টাকা নেয়, উনি আবার বলতেছে মা প্রসাদটা নাও, ওই প্রসাদটা উনি আমাকে দিয়ে দিল। এত সুন্দর অপূর্ব খেতে ছিল প্রসাদ বলে কথা, মহাপ্রসাদ। এই যে আমরা পূজা টুজা দিয়ে বের হয়ে পড়েছি, প্রায় দুপুর তখন 1:30 থেকে 2টোর মতন বাজতেছে। এখন লাঞ্চ টাইম, এখানে সব ভেজ খাবার পাওয়া যায়, কোনো মাছ মাংস ডিম এগুলো পাওয়া যায় না, এটা দেবভূমি বলে কথা। তারপরে তো এই হোটেলগুলো সব নিরামিষ। এখানে আমাদের লাঞ্চের থালা নেওয়া আছে, পেট সবার ক্ষুধা আর কি। দিনাদের ব্লগটা এই পর্যন্তই। বাই বাই এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।